নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, পয়লা বৈশাখ স্পেশালি আপনাদের সাথে দুটো আমিষ রেসিপি শেয়ার করার পর আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ দুটো নিরামিষ রেসিপি। পয়লা বৈশাখ মানে নতুনত্বের ছোঁয়া, আর এই নববর্ষের শুভক্ষণে আপনার বৈশাখী থালিতে যোগ করুন আকর্ষণীয় এবং রাজকীয় স্বাদে পনির মালহারি এবং বৈশাখী দমহারা। নতুন বছরে নতুন স্বাদ নিতে আপনার পয়লা বৈশাখী মেনুতে কিন্তু অবশ্যই যোগ করুন এই নিরামিষ দুটি পদ। বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন এবার দেখে নিই কি করে তৈরি করতে হয় এই পনির মালহারি এবং বৈশাখী দমহারা। তা না হলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। পনির মালহারিটা তৈরি করবার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। কাশ্মীরি মির্চ এবং নুনটা পনিরের সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। হাতে করে মাখালে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি এভাবে মাখিয়ে নিলাম। পনিরের টুকরোগুলোকে ভাজবো বলে সেই জন্য ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে মিনিট খানেকের জন্য পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় মিনিট খানেক পনিরগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর একটু হালকা লাল রং যখন এগুলোর মধ্যে আসবে ঠিক তখনই আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে পনিরগুলো রং ভরতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। মশলার পেস্টের জন্য এখানে নিয়েছি 6টা কাজু এবং 8টা বাদাম। কাজু এবং বাদামটাকে আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এর সাথেই নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ। চারমগজটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন চারমগজটা গ্রাইন্ডিং জারের মধ্যে বাদাম এবং কাজুর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার বাদাম, কাজু এবং চারমগজের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। চলুন এবার বাকি রান্নাটা করে ফেলি। তেলে ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি 1টা তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 5-6টা গোলমরিচ। এখন এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা বাটাটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাজু, বাদাম এবং চারমগজের পেস্টটা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সব মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে তেলটা একেবারেই আলাদা হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফেটানো দই, এর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখন সমস্ত কিছু আবারও ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দইয়ের টক গন্ধটা চলে যাচ্ছে। এই অপূর্ব এবং অনবদ্য স্বাদের মালহারি পনিরটা শুধু পয়লা বৈশাখেই কেন, যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সত্যি বলছি বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। দইটা বাকি মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য এখানে একটু চিনি দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি আজকে স্পেশাল বা কি ইনগ্রেডিয়েন্ট, আর সেটা হলো নারকেলের দুধ। দিয়ে দিচ্ছি ঘন নারকেলের দুধ 2/3 কাপ। যেহেতু আজকে রান্নাটা স্পেশাল একটা রান্না, সেই জন্য এখানে কিন্তু নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে। আর এখন তো খুব সহজেই নারকেলের দুধ বা নারকেলের পাউডার সব জায়গাতেই পাওয়া যায়। আর এই নারকেলের দুধে কিন্তু এই রান্নাতে সুগন্ধ এবং এক আভিজাত্য যোগ করে। সুতরাং এই নারকেলের দুধ ছাড়া পনির মালহারি এক কথায় অসম্পূর্ণ। ঠিক যখন এভাবে গ্রেভিটা ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য গ্রেভির সঙ্গে পনিরটা ফুটিয়ে নেব। মিনিট 4 পর ঢাকাটা খুলে নিয়ে এখন পনিরগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কসুরি মেথি, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এবার সমস্ত কিছু খুব ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আলাদা করে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো। যেহেতু এটা একটা বিশেষ দিনের জন্য বিশেষ রান্না, সেই জন্য রান্নাটাও কিন্তু হবে একটু বিশেষভাবে। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 গোটা শুকনো লঙ্কা।
এবার কাজু এবং শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কাজুগুলো এবং লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এবার এটা পনিরের উপর ঢেলে দেবো, দেওয়ার সাথে সাথে চাপাটাও দিয়ে দেবো। আর এভাবে এটাকে 5 মিনিট রেখে দেবো, তারপর পরিবেশন করব। চলুন বন্ধুরা, এবার তৈরি করে ফেলি বৈশাখী দম হারা। সেই জন্য আলুটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলার নিয়ে আমি আলুটাকে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরি বা চামচ দিয়ে করতে পারবেন। এই কাজটা কিন্তু একটু সাবধানে আর ধৈর্য নিয়ে করতে হবে, তা না হলে তাড়াতাড়িতে আলুটা ফেটে যেতে পারে। আর এরপর যখন আমরা এর ভিতরে পুর ভরবো, তখন কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়, সেই জন্য এখানে একটু ফাস্ট করে দিলাম। আপনারা কিন্তু একটু সাবধানে করবেন। দেখুন বন্ধুরা, এখানে আলুটা পুরানো হয়ে গেছে। আজকের এই স্পেশাল বৈশাখী দমহারা রেসিপিটা পুরোটাই কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব। সেই জন্য তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পুড়ে নেওয়া আলুগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব, যতক্ষণ না এগুলো পুরোপুরিভাবে নরম হয়ে যাচ্ছে। আর এটা এখন কেন করছি এভাবে, সেটা আমি আপনাদের পরে বলছি। আলুগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে চারিদিকটা সমানভাবে ভাজা হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে আমি তুলে নেব। তেল থেকে তোলার সময় বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন, যে দিকটা আলুর কাটা দিক সেটা যেন কড়া বা প্যানের দিকে থাকে, তাহলে এর ভিতরে যদি তেল থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আজকের পুরটা আমি একদম অন্যরকম ভাবে করছি। আমি এখানে নিয়েছি 1 কাপ সেদ্ধ করা ছোলা, সেটাকে নিয়ে আমি হাতে করে একটু চটকে নিয়েছি। এখন সেটাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সাধারণত নিরামিষ স্টাফিং এর জন্য আমরা পনির বা আলুটা দিয়ে থাকি, তবে আজকে আমি দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাবুলি ছোলা। প্রোটিনে ভরপুর হওয়ার সঙ্গে সঙ্গে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, যাতে করে পুরটা চটপটা হয়। সেজন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা 1 চা চামচ। এবার হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদের পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। 1 টেবিল চামচ কিশমিশকে এখানে একটু ছোট করে আমি কেটে নিয়েছি, যাতে করে পুর ভরতে সুবিধা হয়। এখন সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আজকের কি ইনগ্রিডিয়েন্ট বা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হলো আমন্ড বা কাঠবাদামের গুঁড়ো। শুকনো খোলায় তেল ছাড়া আমি এটাকে ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি। এটা হলো হাফ কাপ। গুঁড়িয়ে নেওয়া কাঠবাদামের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনের পর এখন চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। Now time to mix your things. বন্ধুরা, যেহেতু এটা একটা স্পেশাল রেসিপি, সেজন্য আমি চেষ্টা করেছি এটা একটু অন্যরকম ভাবে তৈরি করার। আলুর দম তো আপনারা অনেক রকম ভাবেই করে খেয়েছেন, বা স্টাফড আলুর দমও অনেক রকম ভাবেই ট্রাই করেছেন। একবার এভাবে করে দেখুন। আর যদি পয়লা বৈশাখে থালিতে এটা যোগ করেন, তাহলে কথা দিচ্ছি আপনাদের থালি কিন্তু জমজমাট হয়ে উঠবে। যাই হোক, কথা বলতে বলতে স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটা ভাজা আলু নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তৈরি করে রাখা স্টাফিংটা ভরে দেব। এখানে স্টাফিংটা ভরার সময় একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, খুব জোরে চাপ দিয়ে কিন্তু ভরা যাবে না। আবারও বলছি, তাহলে কিন্তু আলুগুলো ফেটে যাবে। আচ্ছা বন্ধুরা, এখানে আরও একটা কথা বলি। দেখুন, আলুর স্টাফিংটা কিন্তু আমি একদম ওপর অব্দি ভর্তি করিনি। এটা কিন্তু এভাবে একটু খালি রেখে ভরতে হবে। এবার গ্রেভিটা তৈরি করবো, সেই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ফোড়নের জন্য এখানে নিয়েছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে এবং কয়টা চা চামচ হিং। এখন তেলের উপর এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফোড়নগুলোকে নাড়াচাড়া করে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা এবং 3টে কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, এখন সেটাই দিয়ে দিলাম। এবার এই টমেটোর পেস্টটাকে ভালো করে ততক্ষণ পর্যন্ত কষবো, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলার থেকে তেলটা সম্পূর্ণভাবেই আলাদা হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা পেস্ট। 8টা কাজু, 8টা কাঠবাদাম ও 1 টেবিল চামচ পোস্তকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবজি মশলা 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এবার হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এর সাথে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। স্টাফিংয়ে নুন দেওয়া আছে, সেই জন্য এখানে নুনটা মুছে দিতে হবে। এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম 1 কাপের মতো।
এবার জল এবং মশলাটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখানে গ্রেভিটা একটু গাঢ় মনে হচ্ছে, সেই জন্য হাফ কাপ জল আমি এতে আরও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব। এখন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এর সাথে কসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে ঘি। এখন গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি এবং ঘিটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তিনটি উপকরণই কিন্তু রান্নার একেবারে শেষের দিকে দিতে হবে, অর্থাৎ যখন গ্রেভিটা প্রায় সম্পূর্ণরূপে হয়ে রান্নাটা শেষের দিকে হয়ে যাবে, ঠিক সেই সময় দিতে হবে। গ্রেভিটা তো তৈরি হয়ে গেছে, এখন এর মধ্যে স্টাফড আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিতে আলুগুলো দিয়ে কিন্তু এখন নাড়ানাড়ি করব না, চাপা দিয়ে একদম লো হিটে মিনিট 2-3-এর জন্য রান্না করে নেব। আচ্ছা বন্ধুরা, এবার বলি আলু স্টাফ করার সময় উপর দিকটা কেন আমি একটুখানি খালি রেখেছিলাম। যদি আমরা একদম ভর্তি করে দিই তাহলে চাপা দিয়ে যখন আমরা এটাকে রান্না করব তখন পুরটা বাইরে বেরিয়ে আসবে, কিন্তু একটুখানি খালি রাখলে পুরটা বাইরে সেভাবে বেরিয়ে যাবে না। আপনারা এটা একবার করে দেখতে পারেন। আলুটা ভাজার সময় বলেছিলাম এভাবে কেন করছি সেটা পরে বলবো, সেটা এবার বলছি। যদি আমরা স্টাফিংটা করার পরে আলুটা গ্রেভিতে সেদ্ধ করতাম তাহলে পুরো স্টাফিংটাই আলুর বাইরে বেরিয়ে যেত, আর সেই জন্য আলুটা তেলেতে ভেজে নিয়ে পুরোপুরিভাবে নরম করে নিয়েছি। বন্ধুরা, রান্নাটা শেষ হতে কিন্তু আর বেশি সময় লাগবে না, কারণ যেহেতু আমরা আলুটা তেলেতেই পুরোটা ভেজে নিয়েছিলাম, সেই জন্য মাত্র 2 মিনিটের মধ্যেই এই বাকি রান্নাটা হয়ে যাবে। মিনিট 2 পর এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর দেখুন, পয়লা বৈশাখ স্পেশাল বৈশাখী দমধারা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আলুর কষা তো অনেক খেলেন, এবারে পয়লা বৈশাখের থালিকে আরও স্পেশাল এবং জমজমাট করে তুলতে আপনাদের পাতে রাখুন এই বৈশাখী দমহারা, আর লুচির সঙ্গে বিন্দাস উপভোগ করুন। পয়লা বৈশাখের ভোজকে দ্বিগুণ করে তুলতে আপনার মেনুতে রাখুন অনবদ্য এবং অসাধারণ স্বাদের এই পনির মালাহারি, যেটা লুচি, পরোটা বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। সহজ, নিরামিষ, অথচ রাজকীয়। এই পদগুলো যদি আপনি আপনার বৈশাখী থালিতে যোগ করেন তাহলে দিনটা স্পেশাল হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু ভীষণভাবে স্পেশাল হয়ে উঠবে। এই কথা বলার কিন্তু অপেক্ষা রাখে না। তাহলে বন্ধুরা, পয়লা বৈশাখের মেনুতে অবশ্যই যোগ করুন এই স্পেশাল নিরামিষ পদ দুটো। আর তৈরি করার পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না যে এগুলো আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আশা করি আজকের এই নিরামিষ রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সঙ্গে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নিত্য নতুন অথচ সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।